জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে 10টি উপায় আজকে বলবো। 1 নম্বর হচ্ছে এহসানুল আমল। যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন। প্রথম কথা, কাজ করতে হবে, কর্মহীন হইলে হবে না। পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করতে হবে, জান্নাত লাভের জন্য কাজ করতে হবে। কাজটা ভালো কোয়ালিটির হইতে হবে, ভালো কোয়ালিটির কাজ হইতে হবে। শুধু কাজ হইলে হবে না, সুন্দর করে কাজ করা। এই এহসান শব্দটি কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে এসছে। আল্লাহর হকের ক্ষেত্রে এহসান এসছে, বাবা মায়ের হকের ক্ষেত্রে এহসান এসছে, আমাদের চারপাশে যারা বসকারী, কাছের লোক দূরের লোক যারাই বসবাস করে তাদের সাথে এহসান বা হোসনের কথা এসছে। ওয়াকুলু লিন্নাস হুসনা, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলা। হোসন থেকে এহসান, হাসিনুন থেকে ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ ফরজ করেছেন এহসান। এহসান করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। এহসানের এই জন্য এত ব্যাপক অর্থপূর্ণ শব্দ যে বাংলায় কয়েকটি শব্দ দিয়ে আমরা তার ভাব প্রকাশ করি। এহসান মানে হচ্ছে ভালো কাজ করা, আহসান ইহসান, এহসান হোসন থেকে, সৌন্দর্যকে হোসন বলা হয়। জি, এহসান মানে হচ্ছে সদাচরণ, সদ্ব্যবহার। এহসান মানে হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা, এই জন্য মোহসেন মানে নিষ্ঠাবান, আন্তরিকতার সাথে যে কাজ করে। যে অন্তর লাগিয়ে মন লাগিয়ে কাজ করে তার কাজের কোয়ালিটি ভালো হবে না। যে যত বেশি মন লাগিয়ে কাজ, নিষ্ঠার সাথে কাজ করবে, সে আপনার দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, মসজিদের মধ্যে কাজ হোক আর মসজিদের বাইরে কাজ হোক, দুনিয়াদারি হোক অথবা দিনদারি ধার্মিকতা হোক, সুন্দরভাবে যে নিষ্ঠার সাথে যে কাজ করে তার কাজের কোয়ালিটি বলতে হবে না যে কত সুন্দর হবে। আমাদের জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ঈমান এবং সৎ আমল, তাই না? কত আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেছে। তাহলে ঈমানের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে, ঈমানে নিষ্ঠাবান হইতে হবে, ঈমানের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। যে কোনো আমল, এক একটি আমল ধরেন, 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনে প্রথম ফরজ তাওহীদ সুন্নতের পরে, তাহলে সালাতের কোয়ালিটি ভালো হইতে হবে। তার আগে আপনার ইমানের কোয়ালিটি ভালো হইতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যারা ইমানের দাবিদার, যারা ইমানের ধার ধারে না, কোনো চিন্তাই করে না, তাদের কথা তো বাদ দেন, কিন্তু যারা ইমানের দোহাই দেয়, ইসলামের দোহাই দেয়, ইমান ইসলামের কাজ করেও তাদের ইমান, অধিকাংশের ইমানের কোয়ালিটি এত দুর্বল, কচুর পাতার পানির মতো। কিছু পয়সাতে খরিদ করে নিতে পারবেন, মানে দুনিয়ার লোভে যদি পড়ে ইমান হারিয়ে দেবে, আমানত হারিয়ে দেবে, সততা হারিয়ে দেবে, বেঈমানি করে ফেলবে, আত্মসাৎ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অবিচার করে ফেলবে, পরের হক নষ্ট করবে, নিজের স্বার্থটাকে বড় করে দেখবে। তাহলে কোথায় আপনার কোয়ালিটি? ইমানের কোয়ালিটি কোথায়? আমার পয়সা আপনার পয়সা সমান, আপনার পয়সার ক্ষেত্রে খুব সংরক্ষণ। আমার পয়সা যেন আমার পকেটে থাকে, আমার পয়সার প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, আপনাকে গাড়ি বাড়ি নারী করতে হবে, হ্যাঁ, আপনাকে শহরে জায়গায় রাখতে হবে। যার টাকা পয়সা আপনি নিয়ে রেখেছেন, যার সাথে আদান প্রদান করছেন, তার প্রয়োজন নাই, সে ফেরেশতা। তাহলে আপনার ইমানের কোয়ালিটি কেমন? দুইজনে ব্যবসা করতে গিয়ে আপনার মোটেই লস হয় না, যেহেতু ক্যাশ আপনার হাতে, হিসাব নিকাশ আপনার হাতে, হ্যাঁ, সব কিছু দেখাশোনা করছেন আপনি। আর যে বেচারা সশরীরে থাকতে পারে না, সে টাকা পয়সা দিয়েছে আপনাকে বিশ্বস্ত মনে করি, তার শুধু লসই লস, লসই লস। এগুলো আমাদের দ্বীনী ভাইদের ইমানের কোয়ালিটির অবস্থা, আমানতের কোয়ালিটির অবস্থা। তাহলে অত সোজা জান্নাত নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন ধারণা করেছে এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাত নয়। কিন্তু সহজ করার জন্য সেই পথের পথিক হইতে হবে। এমন কঠিনও না, কিন্তু আপনি সেদিকে যাওয়ার চেষ্টা করছেন না। তো আপনার ইমানের কোয়ালিটি কেন এত ডাউন? আপনার আমলের কোয়ালিটি কেন এত ডাউন?
নামাজ পড়ছেন, আপনার বডি নামাজ পড়ছে, আপনার অন্তর দিয়ে আপনি নিষ্ঠার সাথে কেন নামাজ পড়ছেন না? আপনি রোজা রাখছেন, শুধু পানাহার থেকে বিরত থাকছেন, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন আপনি। রোজার যে উদ্দেশ্য সেটা কেন আপনার মধ্যে আসছে না? জাকাত দিচ্ছেন, কিন্তু সেই ইখলাসের সাথে কেন দিচ্ছেন না? নিষ্ঠার সাথে কেন দিচ্ছেন না? আল্লাহর সাথে আপনার সদাচরণটা কতটুকু? এহসানুল আমল, আমলের ক্ষেত্রে এহসান। আল্লাহর সাথে কেমন আচরণ, পিতামাতার সাথে কেমন আচরণ, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ? এক ছেলে বিদেশে থাকে আর সে টাকা পাঠাইতে থাকে, আর বাকি ছেলেরা বাপের হোটেলে সেখানে বসে বসে খায়, আর বাপের ইনকাম না থাকলে ওই ভাইয়ের যে প্রবাস থেকে পাঠাচ্ছে তার টাকা পয়সা ভোগ করে খেতে থাকে, আর তারপরে জমি জায়গায় বাপ মার নামে করে দিল। কারণ আমাদের দেশে বলে এটাই কথা, এটাই ধর্মকর্ম তাদের, তাদের ইসলামের ধার ধারে, ইসলামী শিক্ষার ধার ধারে না, যে ছেলেরা যা ইনকাম করবে বাপ মা যতদিন বেঁচে আছে তাদের নামে সব কিছু করতে হবে, সব গেল তার নামে। আর তারপরে তখন ভাগযোগ করে যে একটা টাকা সংসারে দেয়নি তাকে সমানভাবে ভাগ করে দিলেন। কোথায় পেলেন এটা? তাহলে আপনার আমলে ইসলাম কোথায়? আপনার আমলের কোয়ালিটিতে এহসান কোথায়? কি ভালাই করলেন আপনি আপনার ছেলে মেয়ের সাথে? হ্যাঁ, যে পাবে না তাকে দিলেন আপনি, আর যার পুরো সম্পদ তার সাথে অবিচার করলেন, দুর্ব্যবহার করলেন আপনি। এটি জান্নাত পাওয়া যাবে? এত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জান্নাত যদি পেতে হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।